আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি লাইভ হয়ে গিয়েছি আজকে আমার পেজ থেকে 7lakhs.com এর সাথে। সো কারা কারা লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো আমাকে একটু কষ্ট করে জানাতে হবে যে লাইভটা কি ক্লিয়ার কিনা এবং সবকিছু ঠিকঠাক মতো দেখতে শুনতে পারছো কিনা। ঠিক আছে। হাই ইশরা ইসলাম আপু, হ্যালো লামি আপু, হ্যালো সুজানাই তো আপু, শামিম মাফরিন আপু, হ্যালো। আচ্ছা কিউট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা আমি চুলটা এভাবে রাখবো না মনে হয়, বিকজ উড়বে শুধু বাতাসের মধ্যে, ফ্যান ছাড়া আছে। তো আজকে হচ্ছে মেকআপ লাইভে আসছি, তো এটা দিয়ে আজকে আমরা আই লুক করবো, ঠিক আছে? এক্সাম দোয়া করো, অনেক অনেক দোয়া, দোয়া দোয়া দোয়া। আপু সব ক্লিয়ার। আচ্ছা সুলতানা পাটোয়ারি, হাই আপু। বন্যা আক্তার, হ্যালো। সব কিছু ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এতক্ষণ তোমার আগের লাইভ দেখতেছিলাম, হঠাৎ দেখি লাইভে চলে আসো। ফাবিহা বিনতে নিজুম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা আমি এখন হচ্ছে যেটা করব, আইশ্যাডো প্যালেট ইউজ করব হচ্ছে তোমার সিনামন শ্রিল, যাই হোক এইটা। মন খারাপ নিয়ে তোমার লাইভ দেখছি, মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপু তোমাকে শাড়ি পরলে অনেক কিউট লাগে, তাই আজকে শাড়ি পরে চলে আসছি। সো সবাই হচ্ছে জয়েন করো। কি করতেছো? শব্দ হচ্ছে অনেক। বাবা ই করছে মনে হয় হেল কাটার দে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইন ডিয়ার। আচ্ছা কি হলো লাইভে ভিউয়ার্স কই, সবাই জয়েন করছো না কেন তোমরা? তো আজকে হচ্ছে আমি আপু আমাদের এখানে 16-17 বছর একটা ছেলেকে আহারে ইনানিলা। আচ্ছা এটা হচ্ছে ইউজ করবো W7 এর এইচডি কনসিলার, এটার শেড হচ্ছে লাইট ওয়ার্ম, এটা ইউজ করব, ঠিক আছে? মাই ফেভারিট মেকআপ আর্টিস্ট, ইট মিনস আ লট আপু। বারিশা, সরি বারিরা রশেদ আনিলা, আনিলা আপু। হাই রূপাঞ্জল রাজ আপু, আপু তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় সবাই আছে। এখন কথা হচ্ছে চুলগুলাকে তো এভাবে রেখে মেকআপ করা যাবে না, এই চুলগুলো অনেক 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 ফাইজলামি করবে। আমার ব্যান্ড কোথায়? হ্যালো। ওকে, এখন হচ্ছে তোমার W7 এর কনসিলারটা আইলিডে অ্যাপ্লাই করবো। আপু তোমার মতো চিকন থাকার, আমাকে তোমরা লাইভের মধ্যে যখন মেকআপ লাইভে দেখো তখন বলো মোটা, আর যখন হচ্ছে ড্রেসের লাইভে দেখো তখন বলো চিকন। আমি আসলে কিছুই না, আমার হাইট অনুযায়ী আমার ওয়েট পারফেক্ট আছে। কিছুদিন আগে একটু ওয়েট গেইন হয়েছিল, ওইটা আবার কমে গেছে, ওইটা হরমোনাল ইস্যু, ইমব্যালেন্সমেন্ট ছিল, হরমোনাল ইমব্যালেন্সের কারণে ওয়েট বেড়ে গেছিল, বাট এখন আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, সো আমার ওয়েট আমার হাইট অনুযায়ী ঠিকই আছে, আমি 5 ফিটের। তো সো ডক্টর বলছে যে আমার হাইট ঠিক আছে, এটা নিয়ে বেশি ইয়ে না করতে, তাহলে আমি সিক হয়ে যাব। তো মেকআপ লাইভ অ্যাকচুয়ালি হয় কি, আমরা জুম করে ফেসটা শুধু তোমরা দেখো, এই জন্য বোঝা যায় না আসলে হেলথ কেমন। আর ইউটিউবে যখন দেখো তখন তো দেখো হচ্ছে ডিএসএলআর, আর ডিএসএলআর ক্যামেরাগুলো একটু হেলদি লাগে সবাইকে। হ্যাঁ, কারণ একটা জায়গায় স্টিল বসায় ভিডিওটা করা হয়, তো এই জন্য দেখা যায় যে একটু হেলদি লাগে। বাট আমার ওয়েট হচ্ছে আবার আগের মতো হয়ে গেছে। শাড়ি দেখবো, শাড়িটা অনেক সুন্দর দেখাবো আমি নেক্সট লাইভে। হ্যাঁ, জয়েন করো যারা যারা শাড়ির লাইফগুলো মানে মিস না করতে চাও। আজকে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িও দেখাবো আফটার দিস লাইভ। ওকে, সো একটুখানি শেয়ার করে দিও ইফ পসিবল, যদি ভালো লাগে। ওকে, এখন হচ্ছে আমরা মেকআপে চলে যাই। আজকে এটা দিয়ে আই লুক করবো, বাট দুঃখের বিষয় এখানে দেখি কোনো গোল্ডেন টাইপ কোনো কালার নাই, বাট স্টিল আমি অন্য জায়গা থেকে ইউজ করব, কারণ টেকনিকের সব প্যালেটই তোমরা পেয়ে যাচ্ছ কোথায় বলো তো? পেয়ে যাচ্ছ হচ্ছে 7lakhs.com এ। তো আমি এখান থেকে একটা ইউজ করতেছি, যেহেতু সবগুলো প্যালেটই ওনাদের কাছে অ্যাভেলেবেল মোটামুটি টেকনিকের। আমি আউটলেটে দেখে আসছিলাম, আমি 2টা প্যালেট আজকে মিক্স করে ইউজ করব, কারণ এটার মধ্যে মনে হয় আমার কালার খুব একটা নাই। এই যে এটা আর এটা ইউজ করছি। প্যালেটগুলো এত রিজনেবল, এগুলো যারা বিগিনার আছে, অনেক আই লুক করতে পছন্দ করো, একটা পিগমেন্টেড আইশ্যাডো পছন্দ করো, তারা নিয়ে নিবা। হ্যাঁ, হাই মনময়ী আপু, এই যে পড়লাম কমেন্ট, সরি রে আমি দেখি নাই, মাত্র চোখে পড়ল আপু। সবারটা পড়বো। ছেলেটা বিয়ে করতে পারলো না, আমার SMS এর অ্যান্সার দাও না কেন? শুভা আক্তার, আই এম সো সরি আপু। এই যে দেখো রিপ্লাই করে দিলাম,
এখন হচ্ছে তোমার একটুখানি, আচ্ছা কি টাইপ আই লুক করবো আমি না বুঝতেছি না, বুঝছো? আচ্ছা ইসরাত হোসেন ইফা আপু বারবার রেকমেন্ড করলে কিন্তু ব্লক হয়ে যাওয়ার চান্স আছে, হ্যাঁ। হ্যালো, মানে স্প্যাম হয়ে যাবা লাইভ থেকে। আপু 10 ইঞ্চ রিং লাইটের আলো কেমন হবে? ভালোই তো আপু, লাইভের জন্য ঠিক আছে যদি মেকআপ লাইভ করো। ড্রেসের লাইভ হলে একটু বড় রিং লাইট হলে বেটার হয়, হ্যাঁ। আর যদি ড্রেসের লাইভ করো সেক্ষেত্রে 2টা রিং লাইট ইউজ করতে পারো। আমার জন্য ওয়েট করেছিল আনিকা আপু। আপু আইব্রো হাইড করার জন্য কোন আপু? W7টা ইউজ করছি আজকে, W7টা দিয়ে হাইড করছি, হ্যাঁ। হ্যালো, তোমার লাইভ দেখার জন্য বসেছিলাম তাই। এই যে শুরু হয়েছে আব্দুল্লাহকে ডাকা। এখানে একটা পিচ্চি আছে আমাদের বাসার নিচে, ও আব্দুল্লাহকে ডাকতে যায় তোর জান বের করে ফেলবে, বুঝছো? চিল্লাইতেই থাকবে, কিন্তু যার নাম আব্দুল্লাহ সে আর শুনবে না, সে আর অ্যান্সারও দিবে না, কাকে যে ডাকে। মাসুরা সিদ্দিকা স্বর্ণা, হ্যালো আপু। আপু তুমি আমাকে আপু বললো না, আমি তোমার চেয়ে ছোট, আমি সবাইকে আপু বলি। আপু আমাকে, আচ্ছা আর একটা কমেন্ট একবার করো, 3-4 বার টানা একই কমেন্ট করলে কিন্তু ফেসবুক থেকে কমেন্ট ব্লক করে দেয় এখন, হ্যাঁ, স্প্যাম করে দেয়। আপু কোন ফেস পাউডারটা ভালো হয়? আপু যে ক্যাটেরটা, এই যে ক্যাটের এই কম্প্যাক্ট পাউডারগুলো তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 7lex.com-এ। আর ব্রাশগুলা হচ্ছে বেশিরভাগই মানজি ব্রাশ সেটগুলোও পেয়ে যাচ্ছ। আচ্ছা আজকে কি 300 হবে না বলো তো? হাই আপু, আজকের মেকআপ লুকটা দেখার জন্য খুব এক্সাইটেড। আজকে যে কি হবে, আউলাই ঝাউলাই করে ফেলতেছি মনে হচ্ছে। ব্রাশগুলা ক্লিন করা দরকার, অনেকদিন হয়ে গেছে ব্রাশ ক্লিন করে না। ওয়ালাইকুম আসসালাম বুবু সাদিকুন নাহার সুমি আপু, হ্যালো। মাই প্রাপ্তি বউ, তুমি কি আমার নোটিফিকেশন পাইছো না পাও নাই? আপু হবে ইনশাল্লাহ, হইলে তো ভালো, না হইলেও ভালো। আপু W7-এ বাদে রিজনেবলের মধ্যে ফুল কাভারেজ কনসিলার বলো। রেগুলেশন নিতে পারো, রেগুলেশন ফুল কাভারেজ। ওয়ালাইকুম আসসালাম আয়া তাহিয়া, আজকে কি লুক দিচ্ছ? আজকে কি লুক দিচ্ছি দেখা যাক কি টাইপ হয়। হাই সিমরান সামিরা আপু, আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। হাই করনিয়া রহমান আপু, তুমি তো ইদানিং আমার লাইভেই থাকো না। আপু কমেন্ট করে রিপ্লাই দাও না, ইসরা জানাম সো সরি ডিয়ার। কোথায় এটা, কি কোথায় আপু? Yay, 300. Thank you so much. এত কমেন্ট করে রিপ্লাই দাও না ইসরা জাহান। এই যে 3-4 বার রিপ্লাই করলাম আপু তোমার নামটা নিয়ে। অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর। সবাই শেয়ার করো না, বেশি শেয়ার করলেও সমস্যা। ওকে ফাইন, এখন একটু উপরে ইয়েলো কালারটা দিতে হবে। হ্যালো ঋতু আক্তার রিয়া আপু, কোটেকার বৌবাই। আচ্ছা রংপুরের মানুষ। আমি আজকে 2টা প্যালেট ইউজ করছি, ঠিক আছে? একটা প্যালেট দিয়ে কিন্তু হয়ে যায়, বাট আজকে 2টা ইউজ করছি।
অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ ইসরা জান। আপনি নোটিফিকেশন পাইনি, তোমার আইডিতে শেয়ার দিয়েছো, সেখান থেকে দেখছি। ও তাই, আচ্ছা আচ্ছা। আমার নোটিফিকেশন আর যাবে না তোমাদের কাছে, আল্লাহই জানে। এখন হচ্ছে আমি ইয়ে করি। মানসুরা আক্তার লাবণী, হাই আপু, হ্যালো। সাদিয়া ইসলাম আপু, হ্যালো। হ্যালো সবাইকে। আচ্ছা এখন একটু কাট ক্রিজের ব্রাশটা নিয়ে নিই। হ্যালো রাজিয়া সুলতান আপু, আপু প্লিজ আমার কমেন্টটা পড়ো। সাদিয়া বেগম আপু, এই যে পড়ে ফেলাম। ক্রিম কালার শাড়ির মধ্যে কেমন আই লুক ভালো লাগবে? শাড়িতে যদি অন্য কোনো কালার থাকে সেটার মধ্যে করতে পারো আপু, আদারওয়াইজ নুড টাইপের কিছু করতে পারো। না, পেজের নোটিফিকেশন অনেকের কাছেই যায় না, এই জন্যই তো ভিউয়ার্স কম থাকে আপু। রিচ করে না আপু, আমাকে রিপ্লাই দিও। সাদিয়া বেগম আপু, রিপ্লাই দিয়ে দিলাম। কেমন আছো? আরিশফা, আরোহী আপু, আরিশফা নামটা আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আইব্রোটা ড্র করার ভিডিও আপলোড করো আপু, বিগিনার্স অনেক আগেই করা হয়েছে। আমার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে। ফাবি আপু, আপু গ্লিটার ইউজ করো। আজকে গ্লিটার দিব না রে আপু, আজকে গ্লিটার ছাড়াই করব। কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফাইন। তুমি কেমন আছো? ক্রিম কালারের মধ্যে রেড কালার, তাহলে ক্রিজটা একটু আমার মতো রেখে গোল্ডেন টাইপ করে ফেলো, সুন্দর লাগবে। বা স্মোকেও করতে পারো, স্মোকি তো সব কিছুর সাথে যায়। আপু হাইলাইটার কোনটা বেস্ট? টেকনিকেরটা নিতে পারো, তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নিতে পারো, আই ম্যাজিক নিতে পারো। আসিফ, ডাকবো না, কাজ করছে। শব্দ কইরো না। কাজ করছে। 30 থেকে 38 মিনিট পর নোটিফিকেশন আসে আমার কাছে। আচ্ছা আপু তোমার কি কাজ ফ্রিজ করবা? হ্যাঁ, কাজ ফ্রিজ করে ফেলছি অলরেডি। ওকে আপু, মেকআপ করলে বেজ উঠে কেন? ভেসে উঠে কেন? আচ্ছা আমি লিখছি বেজ। আচ্ছা ভেসে উঠে হচ্ছে তোমার অনেক কারণ আছে। ভালো মতো ব্লেন্ড না করলে, স্কিন প্রেপ না করলে। আমার ইউটিউবে একটা ঢুকলেই ভিডিওটা দেখতে পারবা, ওটা দেখলেই হবে। উপরের মধ্যে ডার্ক চকলেটের কালারটা দিলে ওইটা প্লিজ একটু দেখাও। হ্যাঁ আপু দেখাচ্ছি। আমি হচ্ছে এই কালারটা ইউজ করছি। মনিয়া খান, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু। এই যে কালারটা, এই কালারটা ইউজ করছি, দেন এই কালারটা, তারপর এই কালারটা, এই তিনটা ইউজ করছি। হ্যাঁ, বেজ কালারে। আপু তোমার লাইভগুলো মিস করেছি, নেট প্রবলেম ছিল অনেক। আহারে, এই জন্যই বলি কর্ণের রহমান আপু গেল কোথায়? আমি তো লাইভে আসলেই চলে আসে মেয়েটা। আচ্ছা এখন এখন কি কালার দেওয়া যায়? আইলাইনার কোনটা বেস্ট হবে সাজেস্ট করো। W7 নিতে পারো, W7টা ভালো হবে। হ্যাঁ, এখন কি কালার দিব? তোমার ভিডিও দেখব। আমার ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলে পাবা। আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে আরশিয়েবল। আপু আমার, আপনি আমার নয় বউ, চলে আসলাম ভেবে, থ্যাংক ইউ। এই কালারটা কেমন একটু দিয়ে দেখি। হেই আপু, হ্যালো আপু। কনসিলার কোনটা ইউজ করছি? কনসিলার কোনটা ইউজ করেছো? কনসিলার ইউজ করেছে হচ্ছে W7টা আপু। W7 ইউজ করছি।
আজকের লুকটা দেখার জন্য এক্সাইটেড। সাদিয়া ইসলাম এশা আপু, আমি কিন্তু কান্না করবো। রূপাঞ্জল রাজ আপু, আই এম সো সরি আপু, এই যে কমেন্ট পড়ছি দেখো। সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। ব্রাইডাল ভিডিও করব কালকে রাত 8টা বাজে আমার ইউটিউব চ্যানেলে, সবাই চলে যাবা। আমি হচ্ছে ফুল অন ব্রাইডাল লুক কখনোই ইউটিউবে আপলোড দিই নাই, বা আমি লাইভেও কখনো পুরাপুরি বউ সাজি নাই। তো যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে চলে যাও। আমার কোনো মানে একদম ট্র্যাডিশনাল রেড ব্রাইড সাজছিলাম কাল, মানে কালকে যে ভিডিওটা আপলোড হবে ওইটাতে। সো কালকে রাত ঠিক 8টা বাজে দেখতে পারবা। অনেকদিন পর লাইভে আসলাম। সাদিয়া চৌধুরী আপু, হ্যাঁ অনেকদিন পর অনেকেই জয়েন করে। থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। শেয়ার করে দিছি। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া জান্নাত আপু, আরিফা ইসলাম, রিপা আপু আজকেও পেয়ে গেলাম। আচ্ছা ওকে, এখন কি কালার দিব? এখন দিব হচ্ছে আমি একটুখানি ভায়োলেট টাইপের কালার দিই, বিকজ এখানে হচ্ছে তোমার ব্লু নাই এই জায়গাটাতে। আজকে লাইনার দিব আপু, লাইভে ফুল ব্রাইডাল লুক না আপু, লাইভে না, ইউটিউবে করছি, লাইভে ভাল লাগে না। আপু আমাকে ভুলে গেছো নাকি? মাহিয়া, মাহি আপু না রে আপু, ভুলি নেই। কেন ভুলবো বলো? কাউকে ভুলি না। প্রফেশনাল ব্রাইডাল বেজের একটা ভিডিও, ও প্রফেশনাল ব্রাইডাল বেজ, ওটা যারা ব্রাইডাল আর্টিস্ট বা মেকআপ আর্টিস্ট তারাও করবে না আপু। হ্যাঁ আপু, আম্মু আজকে কখন আপলোড হবে? আজকে না, সরি কালকে, কালকে রাত 8টায়। হ্যাঁ, কমেন্ট না পড়লে কান্না করবো। সাদিয়া স্বর্ণা আপু, এই যে পড়ে ফেলাম। সাদিয়া বেগম আপু, তোমার ইনস্টাগ্রামের আইডি আরশিয়াবল লিখে সার্চ করলেই চলে আসবে। হ্যাঁ আরশিয়াবল। পেজেও দিবা না? পেজে দিব না, ইউটিউবেই পাবা। ইউটিউবে তোমরা তো ইউটিউবে দেখো, সবার ইউটিউব চ্যানেল আছে। ইউটিউবে কেন যাইতে চাও না আমি বুঝি না। সবারই তো ইউটিউব থাকে আপু। ভিডিও ট্রিক্স ফলো করে মেকওভার করেছো, মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। বাই দ্য ওয়ে আমি নিউ। থ্যাংক ইউ সো মাচ রোকেয়া প্রাচী আপু, অনেক অনেক ধন্যবাদ। কোন পার্লার থেকে আই লুক করতেছো আপু? দেখাচ্ছি, একটু সাথে থাকো। আপু ছিল না। জেসমিন স্নেহা আপু, হাই, পেজে নতুন জয়েন দিলাম। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই পেজ। অনেক অনেক ধন্যবাদ আপু। কিছু লাইনার দিব। হ্যাঁ, অনেকদিন লাইনার দিয়ে কোনো লুক করি না। আমার নামটা বলো। রাইসা নুজাইমা খান আপু, এই যে বললাম আপু। ওকে ওকে ওকে, লেন্স কি তুমি ভুলে গেছো? না, কাউকে ভুলি নাই। আমি একটুখানি খুঁজতেছি, লাইনার খুঁজতেছি। লাইনারটা কোথায় রাখলাম? তুমি তো পুরাতন বাবা, তুমি কেন আসছো? নতুনটা কোথায়? যেটা আপু ইউটিউবে ভালো লাগে না, শর্ট থাকে, বাট লাইভে অনেক সময়। সরি আপু, লাইভে না। তুমি যদি বলো যে ইউটিউবে শর্ট থাকে তাইলে ভুল, কারণ ইউটিউবে আমি অনেক ইনফরমেশন দিয়ে ভিডিও করি। লাইভে আমি পারি না, কারণ একটা কথা বলতে বলতে আরেকটা কথায় চলে যেতে হয়। ইউটিউবে সেটা হয় না। ইউটিউবে হচ্ছে টপিকটা ঠিক থাকে। দ্যাটস ওয়াই ইউটিউবে হচ্ছে বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করি, যেগুলো একটু ডিটেইলে অনেক কিছু বলা যায়। হ্যাঁ, এখন মনে করে একটা কথার মধ্যে আরেকটা কথা বলে ফেলতে হয়। আবার অনেক সময় দেখা যায় কি, লাইভে কথা বলতে বলতে তোমাদের একটা কমেন্ট পড়ি, কি বলতেছিলাম সেটা ভুলে যাই। আর আমার ভিডিও দেখে তোমাদের মনে হবে আমি লাইভেই আছি। হ্যাঁ, বিশাল বড় ভিডিও বানাইছি, 14 মিনিট মনে হয়। আর কালকের ভিডিও যারা দেখবা,
একটা কথা বলে রাখি, কালকের ভিডিও যারা দেখবা তাদের সবাইকে আমি একটা কোড প্রোভাইড করে দিব আমার ভিডিওতে, স্পেশাল কোড, যেটা মানে আমার ভিডিও যারা দেখবা তারাই পাবা। হাই আপনি চলে আসলাম আর কিউট আপুটা ফাতেমা মঞ্জুর আপু। হ্যালো 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 আপু, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। আজকে লাইনারটা কিভাবে দেওয়া যায়? প্যালেট কোনটা? প্যালেট হচ্ছে সিনামনটা আর হচ্ছে তোমার টেকনিকের হট লাভটা, দুইটা ইউজ করছি। অ্যাঞ্জেল উইং এ আমাকে ভাল লাগে না, এটা কেমন যেন লাগে আমার চোখে। আপু এক্সাম কালকে, তাও তোমার লাইভ মিস করলাম, অনেক ভালো, অনেক কষ্ট লাগে। আহারে, অনেক দোয়া, ভালো মতো পড়ালেখা করো প্রীতি আপু। সাদিয়া বেগম থ্যাংক ইউ সো মাচ। কর্নিয়া রহমান আপু, আপু কোডটা দিয়ে কি হবে? কোডটা দিয়ে তুমি যখন শপিং করবা তখন হচ্ছে আমার কোডটা ইউজ করলে তুমি মানে 10% ডিসকাউন্ট পাবা, ডিসকাউন্ট চললেও পাবা, না চললেও পাবা, হ্যাঁ। আর ডিসকাউন্ট চললে তো কথাই নাই, আরো বেশি বোনাস পাবা। ঠিক আছে, আমি ইউটিউবে কখনো এরকম কোনো কোড দিয়ে ভিডিও করি নাই, এই জন্যই বলতেছি যে কালকের ভিডিওটা মিস করো না। আপু তোমার কথাগুলো অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। এই মেয়ে যদি ছেলে হইতাম বিয়ে করে বউ বানাই, তাই। আল্লাহ, আচ্ছা এখন হচ্ছে তোমার এই মাস্কারাটা দিব, এটা খুব সুন্দর একটা মাস্কারা, এটা হচ্ছে তোমার W7 এর, হ্যাঁ W7, এটা মেবি নিউ, চোখগুলো অনেক কিউট, থ্যাংক ইউ। শুধু কি ঢাকায় ডিসকাউন্ট পাবো? না, সবখানে, হ্যাঁ। আমি বলি শুধু ঢাকায় না, ঢাকার বাহিরে বা যারা আউটলেট ভিজিট করবা সবাই পাবা, কিন্তু সেটার জন্য কালকের ভিডিও দেখতে হবে। আর ভিডিওটা কোলাবোরেশন ভিডিও, মানে 7 লেক্সের সাথে আমি ফার্স্ট কোনো ইউটিউবে কিন্তু আমি কোলাবোরেশন ভিডিও করি না, ফার্স্ট অফ অল একদমই করি না। আমার একদম নিজের টিউটোরিয়াল থাকে, যা দেখো সব নিজের করা, কোনো প্রমোশনাল কাজ আমি ইউটিউবে করিও না। ইভেন এটাও কোনো প্রমোশনাল কাজ ছিল না। সো আমি তোমাদের জন্য শুধু কোডটা নিছি, হ্যাঁ। ইউটিউবে কোনো প্রমোশনাল কিচ্ছু প্রমোট করা হয় না ওইভাবে। এটার প্যাকেজিংটা জোস, হ্যাঁ অনেক সুন্দর। তো তোমাদের জন্য এটা কোড রাখছি, শুধু কালকে যারা লাগিয়ে দেখবা ভিডিও দেখবা তারাই হচ্ছে পাবা। আজকে হচ্ছে ল্যাশ পরবো, এইটা এটা কেমন হবে? দুঃখের বিষয় ল্যাশ সব শেষ, এটাও আজকে পড়তেছি, এটা আমি কয়বার ইউজ করলাম এই নিয়ে আল্লাহ জানে। কেমন আছো আজমি আক্তার বুশরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? এখন হচ্ছে তোমার তুমি কি শুধু পার্টি মেকআপই করো বাসা? তুমি কি পার্টি মেকআপ করো আমাদের বাসা বংশা তোমার স্টুডিও করবে? হ্যাঁ আপু, পার্টি মেকআপ করি বংশালে, আমার স্টুডিও হচ্ছে গিয়ে পুকুর পাড়ে। ভিডিওটা দেখা লাগবে, হ্যাঁ আমি এই জন্য বারবার আপডেট দিয়ে রাখতেছি তোমাদেরকে, যাতে তোমরা ভিডিওটা দেখো।
আপু আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আর্শ। পড়ে যাবা কিন্তু কালকের মতো ঠাস করে। আপু মিস করে ফেলছি, কোডটা কি ঠিক বুঝলাম না, শর্ট করে বলো। স্নিগ্ধা জাহান নিধি আপু, বলেছি যে কালকে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হবে যেখানে তোমাদের জন্য আমি একটা কোড রেখেছি, কালকে জানতে পারবা। এখন বলে দিলে তো শেষ হয়েই গেল, কালকে জানতে পারবা। আজকে না। আমি তোমার একটা ভিডিও অনেকবার দেখি জানো, তাই। আপু আইলাইনার দুইটা দুই রকম হয়েছে, হোক আপু, প্রবলেম নাই। আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। আপনি তোমাকে দাওয়াত করলাম। আচ্ছা আসবো। আজকে কি আমি কমেন্ট স্কিপ দিচ্ছি বেশি? তুমি কি আমার লাইভটা শেয়ার করে দিছো আমার টাইমলাইনে? আমি তো কাজ করতেছি। তাহলে শেয়ারটা কে দিবে? ইনস্টাতে লাইভ করবা কবে? ইনস্টাতে লাইভ করবো, ইনস্টাগ্রাম তো আমি বুঝি না। আমার এবারে ইনস্টাগ্রামের লিংক আমি সবাইকে দিলেও অনেকে নাকি খুঁজে পায় না, এটার কারণ কি? তো একটু দেখো তো আমার ইনস্টাগ্রামটা কি হয়েছে, লিংক দিলেও পাওয়া যায় না, বুঝছো? ওই কি বললাম আপনাদের, কি আপু কোন আইল্যাশ সব লুকের সাথে ভালো লাগে? মিং টাইপের গুলো আপু আমার টাইম লাইনে আর আমার গ্রুপে। সুইট মাশাআল্লাহ। ওয়েট করতে করতে এখন হার্ট ফিল করবো মনে হচ্ছে। না, হার্ট ফিল করলে চলবে না আপু। আইল্যাশ গ্লুটার নাম আপু, এটা বার্থডে ল্যাশ গ্লু, এটাও পেয়ে যাবা। হ্যাঁ, বার্থডে ল্যাশ গ্লু। আপু আছে কি তোমার মন খারাপ? মিষ্টি হাসিটা কম পাচ্ছি। না না, মন খারাপ না, আজকে অনেক কনসেন্ট্রেশন দিয়ে মেকআপ করতেছে মনে হয়, এটার জন্য। বার্থডে ল্যাশ গ্লু, হ্যাঁ 7 লাখসে পাবা। তোমার বেবিটা কই যে আমার পাশে? আল্লাহ, এটা ধরছো কেন? না, আর আব্বু ধরেন আমার জিনিস। ওকে, শীতের দিনে হচ্ছে কি কি একটা বাজে অবস্থা হয়, দুইটা নাকের অবস্থা দুই রকম থাকে আমার হচ্ছে। ওকে, এখন বেজে চলে যাই। কতক্ষণ হয়েছে লাইভ আমি? আচ্ছা, আমার নেটে কি প্রবলেম হচ্ছে? আপু 3বার কমেন্ট করলাম, একটা রিপ্লাই দাও নাই। আপু আই এম সো সরি, শহীদুল্লাহ আইডি থেকে কমেন্ট এসে। রাখো, কি হলো তোমার? রাখো, বন্ধ করো। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। আপু আপনার সাজ দেখে আমি কি লেখছো চলে গেছে। হাই ফার্স্ট দেখছি, ইউর সো কিউট কাবেরি। আজজল শেখ, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাদের সেখানে কি শীত পড়তেছে? না আপু, ওইখানে ঠান্ডা নাই একদমই। আমার হাতের অবস্থা দেখো, এখন আমি ময়শ্চারাইজার লাগাই কেমনে? চেহারার মধ্যে না লাগলেই চলে, তাই না? সিম্পলের ময়শ্চারাইজারটা দিচ্ছি আজকে। অ্যাস্ট্রলের ময়শ্চারাইজারটাও কিন্তু পাবা ওদের কাছে ড্রাই স্কিনের জন্য।
আজকে হচ্ছে আমি সিম্পলেরটা দিচ্ছি। এটা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপর মেকওভারের সবকিছুই কিন্তু পেয়ে যাবা। আইল্যাশটার নাম আপু এই বক্সটার ছবি তুলে দিলেই ওরা বুঝবে। হ্যাঁ, এই বক্স থেকেই ছিল, বাট বক্সের সব আমি হারাই ফেলছি। 7 লেক্সে পাবা। অনেকবার ইউজ করা যায় ল্যাশগুলা, মানে হারায় না ফেললে তুমি অনেকবার ইউজ করতে পারবা। মূলত আমারটা হারাই গেছে। আচ্ছা, কোন ফাউন্ডেশন ইউজ করবা দেখি ইউটিউবে তোমার। আম, আমার সব থেকে যেটা ভালো লাগে, তুমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়েও ব্রো প্লাক করো না। না, আমি আইব্রোটা প্লাক করা পছন্দ করি না, একদম ভালো লাগে না। কারণ আমি মেকআপ ছাড়া যখন থাকি, আমার কাছে মনে হয় কি অনেক বাজে দেখা যায় আমাকে। আর যেদিন থাকে সেদিন তোমার স্টুডিও প্রাণবন্ত থাকে। হ্যাঁ, দুষ্টামি যা করে তোমরা যদি যে দেখতাম। ওকে, আচ্ছা কোন ফাউন্ডেশন ইউজ করবো আজকে, কোনটা ইউজ করা যায়? আছে, এটা একটু খুলো। এখানে পার্টি কুইন একটা ফাউন্ডেশন আছে, ছোট নাকি W7 ফাউন্ডেশন? এই পাশে পাশে আনপ্লক ব্রো আর তোমার জোস হয়, কি সুন্দর লাগে। হ্যাঁ, কিন্তু তারপরও এগুলা চুলগুলা বের হয়ে যায়। ফিটমি ফাউন্ডেশন, হ্যাঁ আপু ভালো, অবশ্যই ভালো। যদি অরিজিনালটা হয় অবশ্যই ভালো। সে যদি সুলতানা, হ্যালো। পার্টি কুইন, একটু রাউন্ড শেপের বটল। না পাইলে W7 লাগাই ফেলি, কিছু করার নেই। আচ্ছা, পার্টি কুইনটা ইউজ করতে চাইছিলাম, বাট W7টা হাতে সব কালো কালার মুখ, রাউন্ড বটল, মিলানির মতোই দেখতে। আপু তোমাকে লাইনারটা দিলে কি লাগে? থ্যাংক ইউ আপু। আপু তোমার গলার কাজ করো না, আই মিন টাইম পাও? তুমি ঘরের কাজ করো না, আমি টাইম পাও তো কিছু করার পরে? আপু আমার কাজ তো শুরুই হয় সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে তো একটা মেয়ের বাসায় কোনো কাজ থাকে না। আর নেলে ওয়েট অ্যান্ড ওয়েলটা দাও, সামনেই আছে। দাও। আচ্ছা, আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়েলের ফাউন্ডেশনটা দিচ্ছি, ঠিক আছে? এটাও পাবা হচ্ছে ওদের কাছে। আপু তোমার ব্রো তাও কত সুন্দর। আর থ্যাংক ইউ সো মাচ। আইব্রোর যে ইনডেপথ টিউটোরিয়াল, ওটাও পাবো আমার চ্যানেলে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে। তোমরা যে বলো আমি কি লাইভে এসে যদি আইব্রো আর্ট করে দেখাই, বুঝবা না। বাট চ্যানেলে তোমরা ভিজিট করতে চাও না। চ্যানেলে কিন্তু আমার ইউটিউবে চ্যানেলে হচ্ছে, যদি তুমি আমার ভিডিওটা দেখো, যেটা আমি আইব্রোর জন্য করছি, লাগবে না, আইব্রোর জন্য যেটা করছি ওইটা দেখলে তুমি আর মানে চাবা না যায় আইব্রো প্লাক করি। মানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবা, যদি ওইটা দেখে একবার শিখে যাও। কারণ কি, আমার স্টুডেন্টদেরকে আমি আইব্রো এত সুন্দর করে শিখাই, মানে 3 দিনের ক্লাস তো, বিগিনারও আসে অনেক, একদম কিছুই পারে না। বুবু শাড়িটা হচ্ছে AS ক্লাসিক ফ্যাশনের, পেজ ট্যাগ করা আছে আমার ক্যাপশনে। তো আমার স্টুডেন্টরাও দেখা যায় 2-3 দিনের মধ্যে এত সুন্দর একটা ট্রান্সফরমেশন নিয়ে আসে। ট্রিকটা কিন্তু সেমই থাকে, জাস্ট হাতে ধরে আরেকটু শেখানো হয়। আইব্রোজের আরো কিছু টেকনিক আছে, যখন ক্লাসে আসে তখন আরো ইনডেপথ থাকে, যার কারণে আরো বেশি ইজি হয়ে যায়। আজকের শেড বেশি লাইট ফাউন্ডেশন দাও, শাড়ির সাথে মানাবে না। এটা আমার থেকে লাইট না, খুব বেশি লাইট না, একটু পরেই দেখবা একদম ঠিক হয়ে গেছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে আমার শেড হচ্ছে আপু সফট বেজ, আর লাগবে না। আমার শেড হচ্ছে সফট বেজ, লাগবে না, এটা দিয়ে হবে। ফাউন্ডেশন মানে কি তাই ওইটা তুমি এটা পাইলা না তো। তুমি না সব চিনো মেকআপের, একদম ফাটায় ফেলো। থাকে থাকে তো এমন নাম বললো আমি জীবনেও শুনিনি। তোমাদের ভাইয়া বুঝছো, মাঝে মাঝে খুব ভাবনা, সে সব চিনে। এখন ফাউন্ডেশন বলছি, এটাই চিনতেছে না যে ফাউন্ডেশন কোনটা। আপু তোমাদের লাভ স্টোরি একদিন লাইভে, না আপু লাইভে বলা যাবে না, লজ্জা লাগে।
আমার আহ, তোমার বেবি কয়টা? আমার বেবি একটাই। আচ্ছা একটু গলায় দিই ফাউন্ডেশন না, যদিও আমি একটু পরে ব্রোনজিং করব, ঠিক হয়ে যাবে, বাট স্টিল। মিথিলা মনপ্রিয়া আপু, আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো আপু, এটা পেয়ে যাবা, হ্যাঁ টিউটোরিয়ালটা পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলের নেমটা হচ্ছে আর্শেবল। এই নাক টানতে আর ভালো লাগে না। তোমাকে দিন অনেক বেশি মিস করি আমি। বোর্ড এক্সাম ডিসেম্বর। আল্লাহ, আমি তোমার কথা কালকেও বলতেছিলাম মোনালিসা আপু, তোমার কথা আমি কালকেও বলতেছিলাম যে মেয়েটাকে দেখি না, কতদিন হয়েছে আমার লাইভে। আমি এক্সামের পর মেকআপ ক্লাসটা করবো, মেকআপের যতটা পারি তোমার লাইভ দেখে ইউটিউব দেখে শেখা যাক। মার্শাল্লাহ, ভালো লাগলো বুবু আপু, তোমার হাসি খুশি। লাভ ইউ সো মাচ আপু। ফাতেমা মঞ্জুর আপু, থ্যাংক ইউ। আচ্ছা আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়েলটা দিলাম, আর আমার এটা যে কি ভাল লাগে, যারা আমার মনে হয় আমার আগের লাইভগুলা পুরান লাইভের যারা যারা দেখতা, ওরা মনে হয় এটা দেখতে দেখতে পুরা পচে গেছো, তাই না? এটা অনেক ফেভারিট এটা আমার। মাঝখানে হচ্ছে আমি আমার শেপ পাইতেছিলাম না কোনো পেজে, তো রিসেন্টলি এটা আমার আবার নেওয়া হয়েছে। এটা মাস্ট নিবা, হ্যাঁ অনেক ভালো, রিজনেবল প্রাইস, প্লাস হচ্ছে এটাও কিন্তু তোমার ড্রাগ স্টোর ব্র্যান্ডের মতোই। আমি আসছি মোনালিসা আপু, হ্যাঁ আমি দেখছি। অপূর্বা জান্নাত কনসিলার, তোমার অনেক অনেক দোয়া তোমার জন্য, পরীক্ষা ভালো মতো দাও আপু। কনসিলার শেড হচ্ছে লাইট ওয়ার্ম আপু। আপু প্লিজ আমার নেমটা একটু বলো। শহীদুল্লাহ আপু, আপু আপনি কি আপু না ভাই, আমি এটাই বুঝতে পারছি না। অরিজিনাল কোনো নাম থাকলে বা বাবার আইডি ভাইয়ের আইডি থেকে কমেন্ট করলে অরিজিনাল নামটা বলে দিও, হ্যাঁ। আপু সিটিজিতে ওয়ার্কশপ, আমার না ওয়ার্কশপের ব্যাপারটা কি, মানে আমার কাছে মনে হয় আমি যদি না মানে না ইয়ে করতে পারি অ্যারেঞ্জমেন্ট নিয়ে, এগুলো নিয়ে আমি অনেক ভয় পাই বুঝছো। এই জন্য কখনো ওয়ার্কশপ করাই না, ওয়ান ডে ওয়ার্কশপ বা কিছু একটা করাই না। বাট করাবো ইন ফিউচারে, আমি আর একটু ম্যাচিওরড হয়ে নেই, আমার কাছে মনে হয় আমি এখন এনাফ ম্যাচিওরড না। আল্লাহ, মানে আর একটু ম্যাচুরিটি চলে আসুক আমার ভিতরে, একটু টিচার টিচার ভাব লাগবে, তারপরে মনে হয় ওয়ার্কশপ করাইতে পারবো। জাস্ট কিডিং, মানে আমি এমনি বলতেছি। আমার কাছে ফিল হয় যে আমি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবো কি না পারবো, এত গুছায় টুছায়, এই জন্য আমি কোনো ওয়ার্কশপ এখনো করাই না, জাস্ট ক্লাস করাই, হ্যাঁ 3 days কোর্সটা করাচ্ছি আপাতত। এরকম মিষ্টি হাসি একটু পর পর দিব কিভাবে বলো? নেকলেসটা অনেক সুন্দর, নেকলেসটা এটা এটা হচ্ছে, এই সেটটা হচ্ছে আমার হলুদের, আজকে পরছি অনেকদিন পরে। আচ্ছা আজকে তোমার টেকনিকের ব্রঞ্জ, আচ্ছা আমি টেকনিকের ব্লাশ ব্লাশটা খুঁজে পাচ্ছি না, কই রাখছি, এই খুঁজে পাচ্ছি না বলতে দেখে পুরো দুইটাই হাতে চলে আসছে। আমি চাই তুমি সারা জীবন বাবু বাবু থাকো। হ্যাঁ, আপু আমি যখনই আসি তখনই তোমার ফাউন্ডেশন দেওয়া শেষ হয়ে যায়। আহারে, সব দোষ টিচারের। সমস্যা নেই, আমার লাইফ তো থাকবে, পরে দেখে ফেলতে পারবা, কিন্তু টিচার চলে গেলে কি হবে বলো, পড়াটা মিস হয়ে যাবে। এক্সাম সামনে, আবার ওয়াইফাইও ইদানিং ডিস্টার্ব করে, আমি ঠিক মতো অনলাইনে আসতে পারি না, যতবারই আসি দেখি লাইভ মিস করে ফেলছি, খারাপ লাগে। আরে আপু ভালো মতো পরীক্ষা দিও। ওয়াইফাইয়ের প্রবলেম হচ্ছে সবচেয়ে খারাপ প্রবলেম। স্মাইল প্লিজ। আমাকে হাসতে বলে আমি হাসতে পারি না। কেমন আছো আপু? আচ্ছা W7-এর বানানা পাউডার দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে হচ্ছে ইয়ে করবো। সানায়া খান আপু থাকো, এখন এখন আসছো, এখনই থাকো। ব্রাশগুলো বের করে নে, আমার খালি একটা নাক দিয়ে বারবার হচ্ছে গিয়ে বিরক্তিকর না?
কোথায় যাবা? কোথাও না আপু। আচ্ছা এখন হচ্ছে ব্রাশ। ব্রাশ কোথায় আমার? এত ব্রাশ, কিন্তু যখন কাজের সময় থাকে না তখন ব্রাশগুলো খুঁজে পাই না। ব্রাশটা এটা দিয়ে করি। আমাকে কি দেখো না লিপি খান আপু? আই এম সো সরি। এই যে তোমাকে দেখলাম, কে বলছে দেখি না? পাউডারটা আমি রাখবো না, বিকজ পাউডারটা রাখলে না একটু পরে ক্রিজ করবে আমার আন্ডার আই এরিয়াটা। তোমার নেকলেসটা আরেকবার দেখা পাইছি। এখন হচ্ছে তোমার এটা দিব টেকনিকের এগুলো সব বেয়াদব ব্যাটাগুলো চুন করে। আচ্ছা নেহা শর্মা আপু, হ্যালো। এখন হচ্ছে তোমার টেকনিকের এই ব্রঞ্জারটা ইউজ করতেছি। আর্শ কি করে? আমাকে কি দেখো না লিপি খান আপু? দেখি তো, পড়লাম তো কমেন্ট আপু। সরি যদি মিস হয়ে থাকে আপু, আমার নামটা রোভা। রোভা আপু, আচ্ছা ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। আপু 3 দিনের মেকআপ ক্লাসে কি কি শেখানো হয়? ফেব্রুয়ারিতে কি শেখানো হবে? হ্যাঁ আপু, প্রতি মাসে একটা করে ব্যাচ রাখা হয়, ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে থাকবে। আমি তোমার আমি যদি তোমার রিলেটিভ হতাম তাহলে সারাদিন তোমার বাসায় থাকতাম, মেকআপ শিখতাম তাই। হ্যালো স্বর্ণা আপু, অনেক দিন পরে স্বর্ণা আপুকে দেখছি। কি অবস্থা, কেমন আছো স্বর্ণা আপু? নয়টা তো বেজে গেছে। ব্রাইডাল মেকআপের জন্য রাস্টার তুমি মেবলিন সুপার স্টেটা নিতে পারো। মেবলিন সুপার স্টেটা, হ্যাঁ, যদি ব্রাইডালের জন্য নাও। শুকনা লাগতেছে কি আপু? নোজপিনটা চেঞ্জ করবে? নোজপিনটা আজকে একটা জিনিস পড়তে চাইছিলাম, বাট পড়বো কিনা বুঝতেছি না। হ্যাঁ, পড়লে কি বেশি বেশি লাগবে কিনা, মারাঠি মারাঠি লাগবে কিনা, বিকজ আমার অর্নামেন্টস গুলো একটু ডিফারেন্ট। এটা পড়তে চাইছিলাম, হোল্ড অন দেখাচ্ছি। এই যে এইটা, এখন পচা লাগবে। হ্যাঁ পরে পড়বো যদি ভাল লাগে, সাজের শেষে দেখাবো। এখন পচা দেখা যাচ্ছে। শাড়িটা ফুল দেখাও হাপু, শাড়িটা ফুল দেখাবো। শাড়ির লাইভ থাকবে একটা আজকে, মোস্ট প্রবাবলি জয়েন করে ফেলো। আপুটা এখনো আসতেছে না। তোমাকে কি কেউ ফোন দিছিল? আপু তোমার হেয়ারের জন্য কার্টুন শুন কি ভালো হবে? আপু আমি তো নিছি, আমার কোনো প্রবলেম এখনো হয় নাই। হেয়ার ব্যান্ড, এটা একটা পেজ থেকে গিফট আসছিল। আমার পেজের নামটা না আপাতত মনে নাই, মনে পড়লে বলতে পারতাম, একদম মনে নাই। আপু প্রথমে তোমার লাইভে এলাম, অনেক ভালো লাগলো। নেহা শর্মা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবারও কি যেন উঠছে নাকের আশেপাশে, বেলটা অনেক সুন্দর। কোনটা? এই তোমার ছেলে দেখো এখানে গাছ ঝুলা রাখছে পর্দার এখানে, দেখছিলা? আপু অরেঞ্জিশ কালার ব্লাশ কেমন ড্রেসের সাথে ভালো লাগবে? আপু
অরেঞ্জিশ কালার ব্লাশ তোমার ডিপেন্ড করে আই মেকআপের উপরে অনেক সময়। হ্যাঁ, মেকআপ কেমন হইলো মেকআপের সাথে ডিপেন্ড করে বেশি, যে তুমি আই লুকটা কেমন রাখছো। এতে নোজটা কন্ট্রোল করা। হ্যাঁ আপু, অবশ্যই হেয়ার কেয়ার করতে হয়। হেয়ার কেয়ার না করলে চুলের 12টা বেজে যাবে। আমি না অনেক চেষ্টা করতেছি যে ইউটিউবে একটু রেগুলার হবো, পারি না। হেয়ার কেয়ার আপলোড করতে চাইছিলাম কিন্তু হইল না। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, যারা ক্যারাটিন করাতে চাইতেছো, মানে চুলে কোনো ক্যারাটিন ট্রিটমেন্ট নিবা ভাবতেছো, হেয়ার কেয়ার অনেক মিনিমাম 1 মাস আগে থেকে ভালো মতো হেয়ার কেয়ার করতে হয়। আপু তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আপুর নামটা চলে গেছে, কসমেটিক্সের অরেঞ্জ। আপু আমার পার্টি কুইনের শেড হচ্ছে 05 নাম্বার, আর ফোয়েরা ফাউন্ডেশনে আমার শেড হচ্ছে তোমার, মনেও তো নাই, দাঁড়াও। ফোয়েরাতেও হচ্ছে তোমার 103 নাম্বার। হ্যাঁ, ফোয়েরাতে হচ্ছে 103। কাকলি প্রধান, হাই দি, কেমন আছো? আইল্যাশেস দেখো, আইল্যাশটা হচ্ছে তোমার 7 লেক্সই পাবা। ওদেরকে ইনবক্স করলে ওরা দেখাই দিবে। হ্যাঁ, আমার আইল্যাশ শেষ তো, বক্সটা শেষ বলতে আইল্যাশ কখনো কারো শেষ হয় কিনা আমি জানি না, আমার আইল্যাশ হারায় যায় শুধু। এটাতে নোজ কন্ট্রোলিংটা ভালো হয় না, দাঁড়াও আমি অন্য প্যালেট ইউজ করি। তো এই নোজ কন্ট্রোল করতে গেলে কেমন যেন কেমন কেমন যেন হয়ে যায়। আপু ফ্ল্যাট নোজটা একটু উঁচা দেখাবে, এমন কন্ট্রোল করলে একটু বলবেন প্লিজ। আপু এটা একদম হচ্ছে স্ট্রেট, মানে একদম স্ট্রেট ভাবে রাখতে হবে নাকটা। আর যদি নাক অনেক বেশি ফ্ল্যাট হয়, এই জায়গাটা শার্প করে রাখতে হবে। এখন ঠিক হবে। আমার মনে হয় নোজ কন্ট্রোল করতে অনেক সময় লাগে। দেন হচ্ছে এটা দিয়ে করবো। যে ক্যাটের এই পাউডারগুলা এত ভালো, কিন্তু কথা হচ্ছে দুঃখের একটা বিষয়, এটাকে না ইয়ের মধ্যে রাখা যায় না, ব্যাগে ক্যারি করা যায় না, ভেঙে যায়। লাইভে আসতে আসতে এখন অভ্যাস হয়ে গেল মনে হয় তাসফিয়া। কার অভ্যাস হয়েছে আপু? আমার নামটা আরেকবার বলবে প্লিজ। ইশরাত, ইশরাত জাহান আপু। এই যে বললাম আপু হেয়ার এখন ঠিক আছে। হেয়ার নিয়ে কিছু বলবে? হেয়ার কেয়ার নিয়ে আপু বলবো আরেকদিন। হ্যাঁ, আজকে তো মেকআপ লাইভে, এই জন্য বলতে পারছি না। যে ক্যাটে আমি আজকে 104 নাম্বারটা ইউজ করলাম তোমাদের সামনে। এটা আমার থেকে একটু, আমার মনে হয় এটা একদম বেশি আমার স্কিন কালারের। আল্লাহ, নোজ কন্ট্রোলটা জানি কেমন হয়েছে, বিরক্ত লাগতেছে আমার। লেট করে ফেললাম, সমস্যা নাই আপু। 44 মিনিট লেট করে ফেলছি, মাত্র আসলাম। নোজ কন্ট্রোলটা ভালো লাগতেছে না, আমার রাগ উঠতেছে এখন, বুঝছো? এই লাইভে আমার নোজ কন্ট্রোল কেন জানি ভালো হইতে চায় না, এই জন্য ব্রঞ্জিং করে ফেলি। এখন ঠিক আছে। কেমন লাগে আমার, এখন ঠিক আছে না? হ্যাঁ, ব্লাশ দিই। মেকআপ ইউজ করলে আমার মুখ কালো হয়ে যায়, কি করবো আপু?
মেকআপ ইউজ করলে কালো হয় না, মূলত ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে। হয়তো ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করো না, বা তোমার ফাউন্ডেশনের কালারটা ম্যাচ হয় না, বা স্কিনটা প্রেপ করো না, এরকম অনেক কারণেই কালো, ঠিক আছে? এরকম অনেক 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 কারণে কালো হয়। না, প্রোনাউন্সটা ঠিক আছে এখন, ঠিক আছে, একটু আগে ভালো লাগতেছিল না। আমার নোজ কন্ট্রোল অলওয়েজ হচ্ছে তোমার স্ট্রেট তাকায় আয়নার মধ্যে করে অভ্যাস, ছোট মিরর দিয়ে আমি করতে পারি না, মানে নিজের নোজ কন্ট্রোলটা খুবই প্রবলেম হয়ে যায় না। আর সেটা বন্ধ করো, আর এই অ্যাপটা বন্ধ করো। ওকে, এখন ব্লাশ টেকনিকের ইউজ করবো না, ম্যাজিকের প্যালেটটা ইউজ করবো। নোজটা কালো লাগছে, একটু পরে ঠিক লাগবে আপু, প্রবলেম নেই, একটু পরে ঠিক লাগবে। আচ্ছা, এটা এটা ইউজ করি আজকে, হ্যাঁ? হাইলাইটার দিবা না? হাইলাইটার দিব আপু। ব্লাশ ইউজ করে নেই, শুধু শুধু মানে সারাদিন নাক দিয়ে পানি আসবে না, তখন মেকআপ করতে বসি কোত্থেকে যে নোজ দিয়ে একদম বন্যা বয়ে যায়। হাইলাইটার দিব, নোজটা একটু পরে ঠিক লাগবে, এখনো ঠিক লাগতেছে না। আপু প্লিজ ক্লাসে, আপু দীপান্বিতা জাহান আপু আমাকে ইনবক্স করো, বলে দিব, হ্যাঁ? ডিটেল দিয়ে দিব। ভালো একটা ফাউন্ডেশন দে। কাকে দিব? কাকে দিব আপু? ওকে ফাইন। এখন হচ্ছে হাইলাইটার দিব, কিন্তু তার আগে সেটিং স্প্রে দিয়ে নিই, W7 এর এটা দিই, পিচ্চিটা দিই আজকে। আপু লেন্স, আপু লেন্সের পেজ ট্যাগ করে আসছি। লেন্সের পেজটা হচ্ছে তোমার ডেইলি শপার্স, ওকে? ডেইলি শপার্স। শামিমা আপু ডান। হ্যাঁ আপু, মেকআপ ডান। তোমার তাহলে ধুলা অ্যালার্জি আছে? হ্যাঁ, আমার একটু ধুলায় ডাস্ট অ্যালার্জি আছে আমার। হাইলাইটার দিব, হাইলাইটার এটা দিয়ে দিই। আমি অনেক কিছু না মনে হয় হারায় হারায় যাচ্ছে আমার এখান থেকে, নাই হয়ে যাচ্ছে, খোঁজাখুঁজি করি লাইভ আসলে। শাড়িতে নারী, এটা দিচ্ছি আজকে, দেখো। ও আমার গালে পপ করতেছে করতেছে, বাট ফোনে বোঝা যাচ্ছে না। এদিকে দিলাম আজকে হাইলাইটার। শাড়িটা অনেক সুন্দর, হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর, প্রাইসও অনেক রিজনেবল। তানজিলা আপু, আপু আমাকে ইনবক্স করলে বলে দেওয়া হবে। জানি পুরো ফেসে হাইলাইটার লাগাইতে দাম, এখন মাঝে মাঝে লাগাই, আমিও করি কাজ মাঝের মধ্যে, তো বেয়ার ফেসেও হাইলাইটার মাখতে মনে চায় মাঝে মাঝে আমার। এটা কি পরবো বলো? ভাল লাগে এটা? তোমরা বলো, বললে পরবো, নাকি ভালো লাগে না? আমি লিপস্টিক দেইনি কিন্তু এখনো, লিপস্টিক দিব।
এটা কি পরবো কিনা বইলো, নাকে পরে রাখলাম? ইয়েস অর নো? উইরো না, ভাল লাগে না। চুল কি আবার কেরাটিন করাইছো? না, চুল যা আছে তাই পরবো। এটা আমি লেট, সামিয়া সুলতান আপু। ইয়েস তুমি লেট। এটা পরবো কিনা বলো, না বললে খুলে রাখি। বেশি বড় লাগছে না? হ্যাঁ, খুলে ফেলে। আমার ওইটাই পরি। কম রেঞ্জের লেন্স কোনটা ভালো হবে? নকটা পরার কারণে তামিল একটা অ্যাক্ট্রেসের মধ্যে, বাট নামটা কি? লেন্স মাঝের মধ্যে আমার চোখের মধ্যে খোঁচা লাগে, এটা আমার ল্যাশের সাথে খোঁচা লাগে সামটাইমস। আমার ছেলে শার্পনারটাও নষ্ট করে রাখছে। হ্যাঁ পড়ো না। না, আমার আমার নখটাই পরবো। আমার নখটাই ভালো লাগে, ওটা ভালো লাগে না। ওটা হচ্ছে চুল বেঁধে পড়লে ভালো লাগবে। নো, নো বেশি আসছে, তাইলে পরবো না। এখন পড়ো না। হ্যাঁ এখন পড়তেছি না, এই জন্যই। পড়ি নাই, পড়ি নাই, ভুলে ফেলছি। ওয়াও, খুলে রাখছি। আর বলতে হবে না, রংপুরের ভাষায় ইউটিউবে ভিডিওটা করেছে, অনেক ভালো লাগছে এটা, তাই। কম রেঞ্জে কোনটা ভালো হবে আপু? আপনি একটু ডেইলি শপার্স ইনবক্স করলে বলে দিব ওরা। ডেইলি শপার্স লেন্স কখনো কম রেঞ্জ টম নেই না, লেন্সটা একটু ভালোর মধ্যে নেওয়ার চেষ্টা করলেই বেটার। কম রেঞ্জ খুঁজতে গিয়ে হয় কি আপু, চোখের 12টা বাজে, চোখের সাথে কম্প্রোমাইজ করা উচিত না। আজকে চোখের নিচে পুরো লাল করে ফেলেছি, লাল। টেকনিকের মাস্কারাটা দিই চোখের নিচে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু। হোয়াইট কাজলটার নাম পরে পোস্ট করে দিব না? হ্যাঁ, এখন যেহেতু রিমেলের স্ক্যান্ডালাইজটা খুঁজে পাচ্ছি না। রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা হচ্ছে নুট কাজল, এটা পাওয়া হচ্ছে 7lex.com এ। টেকনিকের মাস্কারা এটা, ওকে। এই একটা মাস্কারা না হইলেও 5 থেকে 6টার উপরে ইউজ করা হয়েছে আমার, এত ভালো লাগে। বেবিটাকে একটু দেখাবে প্লিজ? বেবিটা আপু ওই রুমে কার্টুন দেখতেছে শুয়ে শুয়ে। আমি বলছি ঘুমাইতে, কারণ বিকালে ঘুমায় নাই, এইটার জন্য। পরে দেখাবো না নেক্সট লাইভে, হ্যাঁ যদি পসিবল হয়। এখন হচ্ছে তোমার হাইলাইটার দিব। কোনটা দিয়ে দিব হাইলাইটার? লিপ ব্রাশটা দিয়ে দিই ফেলি। লিপস্টিক ইউজ করবা? কোনটা দিব বলো তো? লিপস্টিক 1 ঘন্টা হয়ে গেছে। লিপস্টিক কোনটা দিব? আই ম্যাজিকের 4 নাম্বারটা দিব, নাকি রেড কোনো শেড দিব?
তুমি কি কোনো ক্লাস করাও? হ্যাঁ আপু ক্লাস করাই, অবশ্যই করাই। 3 days বেসিক কোর্সটা করাই, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স যেটা ওইটা। আপু তুমি হোয়াইট কাজলটা খুব ভালো লাগে, কিন্তু আমাকে অসুস্থ অসুস্থ লাগে। আপু হোয়াইট কাজল দিয়ে ভালো মতো হচ্ছে চোখের নিচে মাস্কারা অ্যাপ্লাই করতে হয়, হ্যাঁ। আর মাস্কারা না অ্যাপ্লাই করলে ভালো লাগে না। রেড দিব? তুমি যে কত সুন্দর তুমি নিজেও জানো না। লজ্জা দিও না। আচ্ছা রেড ইউজ করতেছি, রেড। রেড বাবু তুমি কোথায়? 37 নাম্বার। আর ইউ অ্যাভেলেবল? আমাকে ইনবক্স করো, আমি কোর্সের ডিটেলস দিয়ে দিব। নেক্সট মান্থে ক্লাস করাবো। যারা যারা ইন্টারেস্টেড বুকিং করে ফেলবা। মাসে একটার বেশি কোর্স আমি করাই না, একটাই ক্লাস থাকে, একটাই ব্যাচ থাকে, সো এর বেশি করাইতে পারি না, সম্ভব হয় না। আর যারা বলো 3 দিনে কি শিখবো, আমার স্টুডেন্টরা যারা আসে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর বিগিনার। আল্লাহ ক্যাটকেটটা লাগতেছে, অনেক অনেক কাটকাটা লাগতেছে। রেড লিপস্টিক দিতে খুব আনইজি লাগে। দিলাম, লাল দিলাম কিন্তু। খুব প্রিটি, থ্যাংক ইউ। Oh my goodness. আমার লাল লিপস্টিক দিতে খুব ভয় লাগে। লালই দিচ্ছি, তোমরা বলছো। আমি রেড লিপস্টিক একদমই কমফোর্টেবল না, পরি পরি লাগতেছে। লিপি খান আপু, থ্যাংক ইউ। আমাকে হচ্ছে কি বলে এটাকে, আমার কাছে নোজ পেন পরলে সুন্দর লাগে না, এই জন্য অলওয়েজ নট করি। অনেকেই জিজ্ঞেস করো আপু নোজ পেন পরো না কেন, এই জন্যই পরি না। আমি অনেক আস্তে আস্তে লিপস্টিক দিই, হ্যাঁ, কারণ নাহলে লিপসের শেপটা এদিক সেদিক হয়ে যায়। লেন্সটা অনেক জ্বালাচ্ছে। নাও ইউর লুকিং পারফেক্ট, থ্যাংক ইউ। নোজ পিন পরো নাই কেন? পরবো। নোজ পিন পরি না, নোজ রিং পরি অলওয়েজ। ভালো লাগে না আমাকে নোজ পিনে। অনেক ট্রাই করে দেখছি, অনেক টাইপের, পচা দেখা যায়। পারফেক্ট। হ্যাঁ রেড লিপস্টিক দিলাম, এটা শেড হচ্ছে 37। ওকে, এটা পাবা হচ্ছে 7 লেক্সে। 37। আপা তো সাহায্য না, আমি তো পাগল। বললো না, লজ্জা লাগছে। ভাই চোখে পানি আসছে, ভালো কথা, নাকে প্লিজ আসিস না আর, বিরক্তিকর। কালকে একটা লাইভের মধ্যে আমি করতে করতেই শেষ হয়ে যাচ্ছিলাম, মানে না পারতেছি লাইভ থেকে গিয়ে একটু নোজটা ক্লিন করে আসতে, না পারতেছি কিছু করতে। সাউন্ডস উইয়ার্ড বাট কিছু করার নাই।
এখন তো উইন্টারে হচ্ছে এগুলো অত্যাচার। আর কাপড়ের লাইফ করতে গেলে আমার এরকম হবে, কারণ কাপড় একটা করে ঝাড়া দেই আর আমার পারফেক্ট রাইট। সেই লাগছে, এই তো ডান, লুক ডান। আমি এখন নখটা পরবো। ও মাগো অনেক সাজছি আজকে। লাল লিপস্টিক দিলে আর সাজা লাগে, না সাজলেও চলে। এটা পরি, দাঁড়াও। আপু, কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। শেষ শেষ শেষ। আউচ, খুলছিলাম যে কি করতে। পারফেক্ট, ডান। পুরাই নতুন বউ। হ্যাঁ একদম নতুন বউ সেজে ফেলছি আজকে। কালকে হচ্ছে বিয়ের সাজ দেখবা আমার ইউটিউবে। আজকে হচ্ছে নতুন বউয়ের সাজ সাজলাম, হ্যাঁ বিয়ের পরের। সো আমি প্রোডাক্টগুলো দেখাই দিই কি কি ইউজ করেছি আজকে। এটা ইউজ করেছি ফাউন্ডেশনের জন্য, ইন দ্য শেড সফট বেজ। এটা হচ্ছে তোমার প্রাইস হচ্ছে কত, এটা ইনবক্স করলেই পাবা 7lex.com এ। এটা হচ্ছে তোমার সফট বেজ শেডের মধ্যে। তারপর হচ্ছে W7 এর লাইনার ইউজ করেছি আজকে, W7 এর লাইনার। তারপর ইউজ করেছি হচ্ছে ব্লাশ ব্রোঞ্জার হাইলাইটার ফ্রম টেকনিক। ও মাই গুডনেস, পড়িস না, এই যে। ঠিক আছে, তারপরে হচ্ছে জেকার্ডের কম্প্যাক্ট ইউজ করেছি আজকে। টিপ পরবো, আচ্ছা পরবো। তারপর ইউজ করছি হচ্ছে এই প্যালেটটা, দেন হচ্ছে এই প্যালেট। এটা নতুন প্যালেট কিন্তু টেকনিক, এটা মাস্ট নিয়ে নিও। অনেক সুন্দর সুন্দর কালার্স আছে এটার মধ্যে, সিনামন আর হচ্ছে হট লাভ, দুইটা প্যালেট। মাশাআল্লাহ সুন্দর হয়েছে মেকআপ লুকটা। থ্যাংক ইউ সো মাচ আপু। W7 এর হচ্ছে এটা ইউজ করছি লুজ পাউডার হিসেবে। দেন ইউজ করছি হচ্ছে W7 এর কনসিলার। আচ্ছা ছবি তুলবো এমনিও। এটা ইউজ করছি হচ্ছে ফিক্সার তোমার সেটিং স্প্রে। ওপস, দেন ইউজ করছি হচ্ছে দেন ইউজ করছি হচ্ছে এটা। লাল টিপ পরা অনেক সুন্দর লাগবে। লাল টিপ তো নাই। লাল টিপ পরবো, লাল চুড়ি পরবো, সব পরবো। দাঁড়াও, লাল বানায় পড়তে হবে DIY করে। পরে পড়বো না, হ্যাঁ নেক্সট লাইভে পড়বো। এখন আপাতত এইটুকুই ঠিক আছে। তো এই তো আমি আজকে লাইভ শেষ করে দিচ্ছি। তোমরা যারা আমার পেজে নতুন একদমই, সবাই হচ্ছে পেজটা ফলো দিয়ে রেখো। আর 7lex.com এর প্রোডাক্ট ইউজ করে আজকের এই লুকটা করেছি। প্রোডাক্টগুলো সব তাদের কাছে পেয়ে যাবে, অ্যান্ড তাদের 3টা আউটলেট আছে। আউটলেটগুলোর অ্যাড্রেসও আমি দিয়ে দিয়েছি, খিলগাঁও, মিরপুর এবং হচ্ছে তোমার ধানমন্ডিতে। ওকে, 3 জায়গায় 3টা আউটলেট আছে। তোমরা ভিজিট করতে পারো, চাইলে অনলাইনে অর্ডার করতে পারো। আর হচ্ছে পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখো। আর আমার নেক্সট লাইভ কিন্তু কেউ মিস করবা না। ওকে, আল্লাহ হাফেজ।